ভাইয়া ভাবি আন্টি ওরা ঢাকায় আসার পর থেকে একদিন আমার বাসা তো আরেকদিন হচ্ছে মেজবাপুর বাসায়, এভাবেই কাটছে আমাদের দিন। তো সবাই মিলে আনন্দ মজা এবং অনেক খাওয়া দাওয়া নিয়ে কাটাচ্ছে এই সারাটা দিন। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। এমনিতে তো বাবু হওয়ার পর থেকে মেজবাপুর বাসায় যাওয়াটা অনেকটাই কমে গিয়েছে, কিন্তু আন্টি ভাইয়া ভাবি ওদের আসা উপলক্ষেই হচ্ছে ধরতে গেলে দেখা যায় প্রতিদিনই হচ্ছে আমরা মেজবাপুর বাসায় যাচ্ছি। হয় আমরা মেজবাপুর বাসায় যাচ্ছি, না হয় মেজবাপু আমাদের বাসায় আসছে, মানে কেউ না কেউ হচ্ছে প্রতিদিন আমরা একজন একজনের বাসায় আসা যাওয়া করতেছি। পরে আমরা হচ্ছে একটা প্ল্যান করলাম যে হয় এইভাবে ভাড়া নষ্ট না করে আমরা সবাই মিলে হচ্ছে যে কোনো একজনের বাসায় থাকি, তাহলে সবাই মিলে একসাথে থাকতে পারো। মানে হচ্ছে আন্টিরা যদি আমার বাসায় আসে তাহলে ফামিদ ফাবিহার অনেক মন খারাপ হয়, আবার ওরা যখন ফামিদ ফাবিদের বাসায় যায় তখন আমার আবার অনেক বেশি মন খারাপ হয়। তাই দোটানার পড়ার মধ্যে দিয়ে হচ্ছে আমরা প্রতিদিন মোটামুটি হচ্ছে একজনের বাসায় আপ ডাউন করতে থাকি। আপুদের বাসায় আমি গেলে ওরা অনেক বেশি খুশি হতো। এখন ওরা আর আমার অপেক্ষা করে না, ওরা হচ্ছে এখন পদ্মের জন্য অপেক্ষা করে ও কখন ওদের বাসায় যাবে এবং হচ্ছে ওরা কোলে নিবে। মোটামুটি হচ্ছে ওরা ভাই বোন তিনজনে হচ্ছে মারামারি লেগে যায়, পদ্মকে কে আগে কোলে নিবে, কে কত সময় নিয়ে কোলে নিবে, এগুলা নিয়ে হচ্ছে ওরা ঝগড়াঝাটি করতে থাকে। আর ফারদিন তো হচ্ছে সবার ঊর্ধ্বে, ওই হচ্ছে কাউকে ধরতে দিবে না পদ্মকে, ও নিজেই হচ্ছে একা একা কোলে নিবে। ওদের বাসায় যাওয়ার পর হতেই হচ্ছে সবাই বাবুকে নিয়ে অনেক বেশি আনন্দ মজায় করতেছিল। তারপর আর কি দুপুর আমরা সবাই মিলে খেতে বসলাম। তো সেদিন মেজাপুর রান্না করছিল কই মাছ ভুনা, পটল দিয়ে মাছ দিয়ে রান্না করছে, আর গরুর মাংসর ঝোল ছিল পাতলা পাতলা। একবারে সেদিন হচ্ছে অনেক গরমও পড়তেছিল, তার মধ্যে হচ্ছে একবারে এত গরমের ভিতরে ধোয়া উঠা, একবারে গরু মাংস মানে চেহারা দেখা যাচ্ছিল না, গরু মাংস থেকে এরকম ধোয়া উঠতেছিল। তো আমরা সবাই মিলে হচ্ছে দুপুরের খাবার খেতে বসে গেছি, এখন হচ্ছে রেস্ট করার পালা। তো বাবু এর মধ্যে উঠে গেছে, এখন ফাবিহা বলতেছে তোর কোনো টেনশন করার দরকার নাই, আমি হচ্ছে মেহেরিমাকে কোলে নিব এবং হচ্ছে ওকে আমি রাখবো, তুই রিল্যাক্স হচ্ছে ঘুমাইতে থাক। ফাবিহাকে বললাম তুই যেহেতু আমার এত বড় একটা উপকার করতেছিস, আরও একটা উপকার কর, তাহলে নিজেকে অনেক বড় ধন্য মনে করব, তুই আমাকে একটা ড্রাগন ফল কেটে দে। তো ও হচ্ছে আমাকে খুব সুন্দর করে একবার কুচি কুচি করে একটা ড্রাগন ফলকে কেটে দিছে। তো সেটা খেলাম। তারপর হচ্ছে আবার সন্ধ্যার দিকে সেম আগের দিনের মতো নাস্তা, ভাইয়া হচ্ছে নান রুটি নিয়ে আসছে, চাপ নিয়ে আসছে। আজকে আর ফুচকা আনে নাই, আজকে হচ্ছে ভেলপুরি নিয়ে আসছিল, আর হচ্ছে পেঁপে নিয়ে আসছে। তো সবার না ওই দিন চাপটা খেয়ে অনেক বেশি ভালো লাগছিল, তাই পরদিনে হচ্ছে আবার সেম চাপটা নিয়ে আসছিল। তো আজকে আর ফুচকা পাই নাই, সবাই বলতেছে ভেলপুরি খাবো, অনেকদিন হচ্ছে ভেলপুরি খাওয়া হয় না। তো ভাইয়া হচ্ছে ভেলপুরি নিয়ে আসছিল। এরপর হচ্ছে একটা মজার খাবার লেবুর পিনিক, মানে আমরা চাইছিলাম কি গোল গোল যে লেবুর পিনিকটা করা অনেক মশলা টশলা দিয়ে ওইগুলা বানাইতে। তো ভাইয়া হচ্ছে ভাবিকে বললো লেবু কেটে দিতে গোল গোল, কিন্তু ভাবি বুঝতে পারে না, ভাবি হচ্ছে এরকম লম্বা লম্বা করে এইভাবে হচ্ছে লেবুগুলাকে কেটে নিয়ে আসছে আর লবণ মরিচ দিয়ে মাখায় নিয়ে আসছে। তো ভাইয়া বললো আচ্ছা কি করার এটাই খাই। তো ও ভাই আর ফাবিয়া হচ্ছে এইটা খাচ্ছিল, আমার তো সাহসেই করে নাই খাবার। মেজপু বলছে না না ভাই আমি খাবো না, তোরা খা। তো ভাইয়া আর ভাবিয়া হচ্ছে ওরা লেবুটা খাইছে, আর ওরা টক খেতে অনেক বেশি পছন্দ করে। তারপরে সবার ঝাল লাগছে, ঝাল কমানোর জন্য হচ্ছে ভাইয়া যে পেঁপেটা নিয়ে আসছে তো সেটা খেলো। তো মেহেরিমাকে রাখার শিফট যেহেতু ফাবিহার শেষ হয়ে গেছে, এখন শিফট পড়ছে ফাহমিদের, ফাহমিদ হচ্ছে ওকে রাখতেছে। তো সবার সাথে অনেক আনন্দ মজা করার পরে আমাদের বাসায় আসার সময় হয়ে গেছিলো, তখন অলরেডি হচ্ছে রাত 9টা নাগাদ বাজে ওই সময়। তো বাবু আন্টি ওদেরকে বাসায় রেখে আমি আসলাম একটু, বাবুর একটা মেডিসিন নেওয়া লাগবে, গ্যাসের ওষুধ, তো সেটা নিয়ে হচ্ছে আমি বাসার দিকে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।